এক সাহাবীর ব্যাপারে বর্ণিত আছে, এই সাহাবীর নাম হচ্ছে মাইজ ইবনে মালিক। ওই সাহাবী একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী যালামতু নাফসি ওয়া যানাইতু। সাহাবী আল্লাহর নবীর কাছে আসছে, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো নিজের উপর জুলুম করেছি, আমি জিনা করেছি, ব্যভিচারে লিপ্ত হয়েছি। সাহাবী কি করছে? ব্যভিচারে লিপ্ত হয়েছে, সাহাবী জিনা করেছে। তো এই সাহাবী আল্লাহ রসুলের কাছে আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি আকিম আলাইয়া। নবী গো, আমার তো বিরাট বড় গুনাহ হয়েছে, আপনি দয়া করে মায়া করে আমাকে পবিত্র করে দেন, আপনি আমার উপর দণ্ডবিধি প্রয়োগ করুন, হদ প্রয়োগ করুন। ইসলামের বিধান হচ্ছে বিবাহিত নারী পুরুষ যখন পরকিয়া করবে, জিনা করবে, তখন তাদেরকে উন্মুক্ত প্রান্তরে খোলা মাঠে নিয়ে পাথর মেরে হত্যা করা, এটা ইসলামের বিধান। এটাকে হদ বলে আরবিতে, বাংলা দণ্ডবিধি। তো যখন কোনো বিবাহিত নারী পুরুষ জিনা করবে, তখন ইসলামী খেলাফত যদি থাকে, তখন এটা হচ্ছে শাস্তি, তাকে পাথর মেরে হত্যা করতে হবে। তো এই সাহাবী জিনা করার পরে, ব্যভিচার করার পরে তাকে কিন্তু দুনিয়ার কেউ দেখে নাই, সে নিজেই আল্লাহ রসুলের কাছে আসছে আল্লাহর ভয়ে। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো বিরাট বড় অপরাধ করে ফেলেছি। সাহাবী আল্লাহর নবীর সামনে দিয়ে আসছেন, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ব্যভিচারে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ডান দিকে ফিরে নিলেন। নবীজি বুঝলেন, এখন যদি আমি তার কথা বিশ্বাস করে নেই, এখনই এই সাহাবীকে পাথর মেরে হত্যা করা হবে। এজন্য আল্লাহর নবী ডান দিকে চেহারা ফিরে নিলেন। ওই সাহাবী একটু চলে গেলেন, আবার নবীজির কাছে ডান দিক থেকে আসলেন। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জিনা করেছি, আমাকে পবিত্র করেন, আমাকে পাথর মেরে হত্যার নির্দেশ দেন। আল্লাহ রসুল চেহারাটা পিছন দিকে ফিরে নিলেন। ওই সাহাবী পিছন দিক দিয়ে আসলেন, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে জিনার গুনাহ থেকে পবিত্র করেন, ব্যভিচারের গুনাহ থেকে আপনি পবিত্র করেন। নবীজির চেহারাটাকে বাম দিকে ফিরে নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন, কারণ এখন যদি আমি তার কথা বিশ্বাস করে ফেলি, এই মুহূর্তে থেকে হত্যা করা হবে। নবীজির চেহারা বাম দিকে ফিরে এলেন। ওই সাহাবী বাম দিক থেকে আসছে, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো এমন বড় গুনাহ করেছি, আপনি দয়া করে আমাকে পবিত্র করে দেন, আমাকে হত্যার নির্দেশ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার অন্য সাহাবীদেরকে বললেন, এই লোকটা কি পাগল হয়ে গেছে নাকি? তোমরা একটু খোঁজ খবর নেও, মাইজ ইবনে মালিক কি পাগল হয়ে গেল নাকি? সেগুলো কি বলতেছে, এখনই তোকে হত্যা করা হবে। সাহাবায়ে কেরাম ওই লোকের বাড়িতে গেল, ওই সাহাবীর বাড়িতে গেল, গিয়ে খবর নিল, না তার কোনো সমস্যা নাই, মাথা ঠিক আছে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা দেখো তো মদ পান করেছে কিনা, মদ পান করার কারণে কোনো আবল তাবল ভুগছে কিনা। এক সাহাবী মাইজ ইবনে মালিকের ওই অপরাধী সাহাবীর মুখ শুকলেন, মুখের মধ্যে কোনো মদের গন্ধ নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে যাও, এই লোককে নিয়ে পাথর মেরে হত্যা করে ফেলো। ওই সাহাবী নবীজি হত্যার নির্দেশ দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম তাকে নিয়ে গেলেন এক মরু প্রান্তরের মধ্যে, এই কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ফেললেন। এরপরে সমস্ত সাহাবায়ে কেরাম তাকে পাথর নিক্ষেপ করে করে হত্যা করতে লাগলো। এক সাহাবী এত বড় একটা পাথর জুড়ে নিক্ষেপ করলো, ওই সাহাবীর কপালের মধ্যে লেগে কপালটা ফেটে গেল এবং রক্ত বের হয়ে দ্রুত গতিতে বের হয়ে নিক্ষেপকারী সাহাবীর চেহারায় এসে লাগলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখলেন। এভাবে ওই সাহাবীকে হত্যা করা হলো। সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা দল হয়ে গেল। এক দল বলতে লাগলো, মাইজ ইবনে মালিক ভালো কাজ করেছে, আল্লাহ তার তওবা কবুল করে ফেলেছে। আর এক দল সাহাবায়ে কেরাম বলতে লাগলো, এত বড় খারাপ মানুষ জিনার মতো গুনাহে লিপ্ত হয়ে গেছে আল্লাহর রসুলের সাথে থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা তোমরা এই সাহাবীর সমালোচনা করো না, এই সাহাবী অপরাধ করেছে, বিরাট বড় গুনাহ করেছে,
কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করেছে। আল্লাহ রব্বুল আলামিন তার তওবা এমনভাবে কবুল করেছেন, এই এক সাহাবীর তওবা যদি একটা উম্মতের মধ্যে ভাগ করে দেওয়া হয়, এই তওবার উসিলায় আল্লাহ তাআলা একটা উম্মতকে মাফ করে দিবেন। মানে এত তওবাটা আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে যে এই অপরাধী সাহাবী যে তওবা করছে, এই তওবাটা যদি কোনো একটা উম্মতের মধ্যে ভাগ করে দেওয়া হয়, একটা জাতির মধ্যে ভাগ করে দেওয়া হয়, আল্লাহ তাআলা ওই জাতির সবাইকে মাফ করে দেবে।